হিলের ভুতুড়ে স্টেশনে যে ট্রেন চালক এখানে এসে গাড়ি থামায় সে ট্রেন চালক কেন ঘুমায় এই রহস্য উদ্ঘাটন করার জন্য আমি একটা বিল্ডিং এ গিয়েছিলাম। সেখানে গিয়ে যা দেখতে পেলাম, ও মাই গড! হিলি তাসমো পান খামো লাগামো বিড়ির টান, এই দেখিয়ে হিলি সিংড়েরা হবি মোর ফ্যান। হিলির প্রাকৃতিক রাস্তার রূপ দেখে কবিগুরু রাজেন্দ্রনাথ এই কবিতাটি লিখতে ধরেছিলেন, কিন্তু হঠাৎ করিয়া স্টেশন আসিয়া পড়িয়া সব ভুলে গেল প্লান। এই হিলি স্টেশনটি 146 বছর আগে অর্থাৎ 1878 সালে এটার কার্যক্রম শুরু হয়। হ্যাঁ গাইস, মুইরাজু কথা কও অল্প, আজকে মুই শুনাম এই হিলি স্টেশনের গল্প। একসময় ব্যাপক লোকজন সমাগম ছিল এই হিলি স্টেশনে। 13 জানুয়ারি 1995 সালে এখানে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেদিন শুক্রবার রাত 9টার দিকে 1 নম্বর স্টেশনে গোয়ালন্দ পার্বতীপুরগামী 511 নম্বর ট্রেনটি দাঁড়িয়েছিল। এখানকার স্টেশন মাস্টার ভুলের কারণে সীমান্তর এক্সপ্রেস সেই লাইনেও ঢুকে যায়। দুইটি ট্রেন মুখোমুখি হয়, 3টি বগি একেবারে নিস্তব্ধ হয়ে যায়। বেসরকারিভাবে 100 জন নিহতর ক্ষমতা প্রকাশ করা হলেও 27 জন সরকারিভাবে করা হয়। এই দুর্ঘটনার ক্ষয়ক্ষতি দেখার জন্য তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখানে আসেন। তাছাড়াও সেই সময়ে চোরাচালানির জন্য বিখ্যাত ছিল। সবকিছু মিলে সেই সময়ে এই স্টেশনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। আর এই স্টেশনে আমি এখন বসে আছি। এই স্টেশনে একটা বিশাল বড় তেঁতুল গাছ আছে। জানি না এখানে কত ভূত আছে, তবে আমার মনে হয় প্রত্যেকটা আমার ফ্যান ফলোয়ার্স। কিছু করবে না। আমার ফ্যান ফলোয়ার্সকে কিছু দুষ্ট ছেলেরা ঢেলাচ্ছে। তোমরা জানো এখানে কতগুলো ভূত আছে? হ্যাঁ, ভূতের পাশে যদি লাগে যে লাল হয় তোমাদেরকে কি করবে জানো? হ্যাঁ দেখো তো, তাও মারতেছে। কত স্টেশন দেখতে দেখতে হঠাৎ করে আরেকটি ট্রেন আসলো, খুব দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর এখানে এসে আরেকটি ট্রেন থামলো, তবে এটা দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান ট্রেন। এই ভূতের বাড়িতে গিয়ে কি হয়েছিল সেটাও আপনাদেরকে বলবো। দুপুরের খাবার কোথায় খেতে গেলাম, আমাকে হিলির ছোট ডাঙ্গাপাড়ার ব্রেকিং মনি শপ থেকে যে কেকটি দিয়েছিল সেই কেকটি টেস্ট করার পর সেখানে আবার আরেকটি দাওয়াত পেয়েছিলাম দুপুরবেলা খাবারের জন্য। সে নাকি নিজেই আমাকে রান্না করে খাওয়াবে। চলেন আজকে আমরা সেখানে যাব। প্রথমে এখানে এসে আমি নাস্তা দেখতে পেলাম। মাটির কাপে যে চাটি খেয়েছিলাম সত্যি আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপর সেখানে আমি খাসির মাংসের বিরিয়ানি খেয়েছিলাম। বেকিং মনি সব নতুন একজন উদ্যোক্তা হয়ে হিলির সকলের কাছে দোয়া চেয়েছেন। আবার যখন হিলি স্টেশনে আসি এখানে এসে কিছু ছেলের সাথে দেখা হলো। তারা প্রত্যেকে আমার ভিডিও দেখেন। তারা বললেন যে হিলির ভাইরাল চা আমাকে খাওয়াবে। হিলিতে নাকি বেশ জনপ্রিয় হয়েছে এই চা গুলো। দূর দূরান্ত থেকে লোক আসে এখানে চা খেতে। সত্যি দারুণ স্বাদ ছিল। এখানে গল্প করতে করতে হঠাৎ করে মনে হলো তাদের এখানে নাকি একটা ভুতুড়ির বাড়ি আছে। চা খাওয়া শেষে এই ভুতুড়ির বাড়িতে চলে আসলাম। হিলিতে একটা পুরনো বাড়ি দেখলাম, সবাই বলতেছে এখানে ভূত আছে। বাট আমরা কিছু ভূত দেখতে পাচ্ছি, একটা মুসলিম ভূত আর প্যাঁক 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 করতেছে সেই ভূত। এই জিতু ভাইয়ের সাথে আমি এখন এই ভূতের বাড়িটিতে ঢুকবো। খুব সাহস নেই বাড়িটিতে ঢুকেছিলাম, কিন্তু হঠাৎ করে একজন ভয় পেয়েছে, তখন আমরা সবাই দৌড় দেই। এই পুরনো বাড়িটাতে আমরা কি দেখে ভয় পেয়েছিলাম আপনারা হয়তো বা চিন্তা করতে পারছেন না। হঠাৎ করে এই ভূতের বাড়িতে কুকুরটা দেখে আমরা চমকে উঠেছিলাম। এই ভূতের বাড়িটি বেশ পুরনো হয়, সব জানলা দরজা ভেঙে গেছে বলা চলে। ব্রিটিশ আমলে দ্বিতীয় তলায় ওঠার জন্য কাঠের সিঁড়ি ব্যবহার করা হতো, সেটার জ্বলজ্বন্ত প্রমাণ এই বাড়িতে এখনো আছে। অনেক ভয় ভয় লাগতেছিল। এই হিলের প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক ইতিহাস আছে। এই প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিওগুলো আমি করে থাকি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন আমার পেজে।